কথা হচ্ছে কি আমাকে যে কোনো একটা কাজ দেন করি খাবো। পুরুষরা কাজ করলে 500 টাকা নেয়, মহিলারা কাজ করলে 300 টাকা। কখনো আন্দোলন করেননি? না। বসে বসে কি করছেন এখানে? আপনারা এটাকে কি বলেন? লাঙ্গল। এই বয়সে কাজ করতে হচ্ছে কেন? নাই যে আমরা গরিব মানুষ না। বাবারও তো সেরকম একটা ইনকাম নাই, এই কারণে পড়াশোনা বন্ধ করে আর কি। বাড়ি করে বাবা ছেলে কি করবে? খাওয়া দাওয়া আপনার বাড়িতে? মোহাম্মদ মাছ তারা খায়, আর যারা আধা কাটা হিন্দু আছে ওরা খায় না। সেটা মানে কি? পেছনেই তো বর্ডার, আমাদের বাংলাদেশ বর্ডার। এই দিয়ে আসতে কাজ করতে ভীষণ অসুবিধা। যাদের ওদিকে জমি আছে সময়ের আগে যেতেও পারবেন না, আসতেও পারবেন না। ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম সেরে সুরে তারপরে আসতে হয়। আপনারা কি বাড়িতে রান্না বান্না সেরে সুরে তারপর আসেন? বাড়িতে রান্না করেছি আসি। আলু কি এত ঘন ঘন লাগায়? তোর নাম কি? কাতল আছে, মির্গা আছে। আজকে নয় দাদা কাজ করছে বলে দেখছেন, অন্যদিন কি করেন? অন্যদিন কি করি, বাড়িতে থাকি। আচ্ছা, আমি কারোর বাড়ির উঠানে ঢুকে পড়লাম। কেমন আছেন বলুন? আছি মোটামুটি। ধান তো এবার নাই, কেন? বৃষ্টি নাইও। বাঁদিকে হচ্ছে বর্ডারের রাস্তা, ঠিক তার পাশেই ওনাদের গোরস্থান। ডান দিকে একটা জলাশয় দেখতে পাচ্ছি, শিং মাগুর এই সমস্ত পুকুরে প্রচুর পরিমাণে থাকে। বাড়ির রান্না মানে কি মেয়েরা করে না আপনি করেন? আমি করি। এটাই হচ্ছে তামাক পাতা। এখানে আপনি তো মনে হয় সব থেকে বয়স্ক। হ্যাঁ, দেয় না তো সরকারি কাজ, কই দেয় আমাকে। আসেন আসেন চা খান। চ্যাংরা বান্দা, চ্যাংরা ছেলে, কচি ছেলে, ইয়াং ছেলে, তাদেরকে আমরা চ্যাংরা ছেলে বলি। সবাই মিলে পান কিনে খাবেন, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি এনার সাথে গল্প করছিলাম, ওনার সাথে গল্প করতে করতে অনেক ছোট ছোট পুচকিরা চলে এসেছে, পুচকেরা। তো এখন আমি এখান থেকে চলে যাচ্ছি, আমাকে বলছে আবার আসবে। আচ্ছা, আবার আসবে পরে, ঠিক আছে? চলো, টাটা। গুড আফটারনুন, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে চ্যাংরা বান্ধা বর্ডারে আছি। বর্ডার হচ্ছে পাশেই, এখান থেকে 50 মিটার গেলেই আর কি তার কাটা বেড়া। তো এর আগের পর্বে তোমরা দেখেছিলে আমি কিভাবে এখানে এসেছি, এখানে কি কি করেছি। আর এখন আমি যাচ্ছি সামনের দিকে, যে গ্রাম বা পাড়া, সামনের দিকে যাচ্ছি। এদিকের গ্রামের মানুষজন কি করেন, তাদের জীবন জীবিকা কী, সেটাই আমি নিজে জানবো এবং তোমাদের সামনে তুলে ধরবো। আর শুরুতেই বলে রাখি, আমার চ্যানেল এখনও পর্যন্ত তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। সামনে একটা ক্ষেত আছে, সেই ক্ষেতে বেশ কয়েকজন মানুষকে দেখতে পাচ্ছি কাজকর্ম করছেন। তো সেই ক্ষেতে কি কাজকর্ম হচ্ছে একটু দেখায় তোমাদেরকে। আর এটা রাস্তা না কারোর বাড়ির রাস্তা বুঝতে পারছি না। রাস্তার দুদিকেই টিন দিয়ে ঘেরা আছে, আর তার ওপাশেই বাড়ি আছে, বাঁ দিকে বাড়ি, এবার আমার ডান দিকেও বাড়ি আছে। তার মাঝখান দিয়ে আমি ভেতরে ঢুকছি। এদিকে আমার একটু ভয় ভয় করছে, তার কারণ হচ্ছে মানে যেন ঘুপচির মধ্যে ঢুকে যাচ্ছি, এরকমই মনে হচ্ছে। আর বাড়ির উঠানগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি। বাড়ির উঠানে মুরগি চড়ে বেড়াচ্ছে এখানে। আচ্ছা, আমি কারোর বাড়ির উঠানে ঢুকে পড়লাম। ও দিদা, কেমন আছেন? বসে বসে কি করছেন এখানে? তো আমি যে জন্য এলাম এই মাঠে, অনেক মানুষজনকে দেখতে পাচ্ছি কাজকর্ম করছেন। আচ্ছা, প্রথমে এই লাইনটা করতে হয়, তাই তো? প্রথমে লাইনটা করতে হয়। লাইন করে আলুগুলো বসিয়ে দিলেন, দিয়ে ওইটা কি দিচ্ছেন? ওটা ওই যে তেল, মেডিসিন আছে, আলু। এটা কি ওই ধানের ভুসি? ভুসি আছে। আচ্ছা, ধানের ভুসি এর ওপরে আলুর উপরে দিলেন, দিয়ে মাটি ঢাকা দিলেন। যে আলু চাষে অনেক খরচাও হয় শুনেছি, বাট প্রফিট কিন্তু আগের থেকে ওনারা জানান না এই কত টাকা প্রফিট হবে, সেটা ফলনের উপর ডিমান্ড। আর তারপরে ফলন যদি ভালো হয়, দেখা গেল দাম পেলে না, তখন তো আবার লস। হ্যাঁ, লস। এখন ওদের তো পরের প্রশ্ন, আগে তো ফলন হোক। যত জমি ম্যাক্সিমাম আলু চাষ হচ্ছে না? সব আলু এগুলো। এখানে নিশ্চয়ই স্টোর আছে? আমরা স্টোর রাখি না, কোনো মালিক তারা কিনে নিয়ে তারা স্টোর করে দেয়, স্টোরে করে দেয়। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, ভালো লাগলো। কি নাম আপনার? উমর ফারুক। উমর ফারুক, অনেক ধন্যবাদ ফারুক ভাই। আর ফারুক ভাই যেটা বলছেন, এই জিনিসটার নাম হচ্ছে ফাউয়া। এই জিনিসটাকে বলছে ফাউয়া। অ্যাকচুয়ালি উনি যে মানে আলটা করছেন, তারপরে এটা এইভাবে টেনে দেয় আর কি, তাহলে মাটিটা সমান হয়ে যায়। তো এই যন্ত্রটার নাম বা এই জিনিসটার নাম হচ্ছে ফাউয়া। আর এই মাঠে প্রচুর মানুষকে দেখতে পাচ্ছি যারা কাজকর্ম করছেন। ওই যে দূরে দেখতে পাচ্ছি, এদিকে দেখতে পাচ্ছি। অসুবিধা নেই তো? আচ্ছা, আলুগুলো ওনারা কেটে নিয়ে এসছেন এইভাবে বালতির মধ্যে দেখতে পাচ্ছ। আর সেই আলুটাকে কাটা অবস্থায় এই একটা আলু কপিস করেছেন? হ্যাঁ, একটা আলু কপিস করেছেন? 3-4 পিস। আচ্ছা, 3-4 পিস হয়। আচ্ছা, যতগুলো মুখ ততগুলোই করতে হয়। আচ্ছা, আপনাদের সাথে একটু কথা বলি। আপনি যেটা নিয়ে ধরে আছেন,
এটা লাঙল বলে। লাঙল বলে। এটা তো দেখেছি আমি যখন ছোট ছিলাম, আমার যে গ্রামের বাড়ি ওদিকে, হুম। মানে গরুর পেছনে দিয়ে পেছনে একটা, হাল চাষ করে এটা তো আলাদা নাঙল। এটা আলাদা, ওইটা ওই চলবে না। এইটা আপনারা গরুদের টানান না নিজেরা? না, এটা নিজে মানুষটা টানে। আচ্ছা, ওনার হাতে যে লাঙল দেখতে পাচ্ছ, এই লাঙল আমি প্রথমবার দেখছি, এমন লাঙল আমি এর আগে দেখিনি। আর এটা এটা আমি বই টানবো তখন দেখবেন এলে। আচ্ছা, আপনি টানবেন এখন? হ্যাঁ, আচ্ছা, এইটা শুধু এই লাইন করার জন্য? হ্যাঁ, লাইন করার জন্য। মানে ওই মাটি হাল দেওয়ার জন্য না? না, ওটা আলাদা আছে এটা এই যে লাইন করলাম, ওই যে বীজটা মনে করেন যে বসাবে। বসার জন্য। এটা আচ্ছা, হাল চাষ আচ্ছা। করবে, ওটা আলাদা আছে। এই যে কয়টা গই টানলাম মনে করেন যে শরীর হাঁপসি গেল, কিন্তু অথচ মনে করেন যে সরকার আমাদের দাম দেয় না, সরকার দাম দিচ্ছে না? দাম দিচ্ছে না। আলু চাষে তো খরচাও বেশি আর খাটনিও তো অনেক। খরচা অনেক বেশি, খাটুনিও অনেক। খাটনি কম, খরচাও কম, এরকম কোনো চাষ নেই? মানে ওরকম চাষ আছে, তো ওই চাষের মূল্য নেই। এক প্যাকেট আলু কিনতে লাগে আমাদের 30 থেকে 3500 টাকা, এক প্যাকেট 50 কিলো। আমরা যখন বিক্রি করতে যাই তখন আমাদের 1.5 থেকে 100 টাকার মধ্যে বিক্রি করতে হয় প্যাকেটিং 50 কিলো। এত কম বেশি কেন? মালগুলো এইখান থেকে নিয়ে অন্য জায়গায় সাপ্লাই করে না, তখন ওরা বলে এই মৌসুমে ফসল বেশি হয়ে গেছে, এই জন্য বাজার আপনার এই বছর কম। আর এটা প্রত্যেক বছর বলে? হ্যাঁ, এটা হ্যাঁ, এটা প্রতি প্রতি বছর বছর। বিক্রি করতে যাওয়ার সময় প্রত্যেক হ্যাঁ, বছর? প্রতি বছর কথাটা বলে। বলে। প্রতি বছর এই বলে। প্রত্যেক কথাটা বছর ওনারা যখন ওনাদের আলু বিক্রি করতে যান, তখন এই কথাটা প্রত্যেক বছর শুনতে হয়, কম হোক আর বেশি হোক। বেশি হোক, এই কথাটা শুনতে আর যখন কিনতে যাবেন তখন বলবে যে আমাদের এখন কি অ্যাভেলেবেল নেই। 30 থেকে Available নেই। 3500 টাকা আর এখন প্যাকেট আমাদের কিনতে হয় 50 বীজ কিলো। কিনতে হয়, এখন মনে করেন যে বাজার হাই হয়ে গেছে। মানে এটা একটা জুলুমবাজি বলা যায়। হ্যাঁ, জুলুমবাজি। তো যাই হোক, এনারা অনেক হার্ড লেবার দেন, সকাল থেকে এখন সন্ধ্যা পর্যন্ত সারাদিন লেবার দেন, তারপরে এই যে চাষের পেছনে অনেক টাকা খরচাও করেন, ইনভেস্টমেন্ট, তার সাথে সাথে যখন ফলনটা হয় তারপরে বাজার মন্দার কারণ দেখিয়ে অনেক অনেক আড়তদাররা আপনাদের থেকে মানে মুনাফা লুটে নেন ওনারা বেশি করে। একটা লেবার খাটাতে গেলে ম্যাক্সিমাম খাওয়া দিয়ে 250 থেকে 300 টাকা দিতে হয়। 1 বিঘা আলুতে আলু লাগাতে গেলে ম্যাক্সিমাম আমাদের 6টা লেবার লাগে। তো এখানে তো প্রায় 1000-2000 টাকা খরচ হয়ে গেল হ্যাঁ, খাওয়া দাওয়া নিয়ে। খাওয়া দাওয়া নিয়ে। আচ্ছা, এইখানে যে হালটা হয়েছে সেটা কি ট্র্যাক্টর দিয়ে? হ্যাঁ, এটা শুধু গাড়ি দিয়ে, আচ্ছা আচ্ছা। গাড়ি দিয়ে চাল। তো এখন ওই গাড়ি বিঘাতে একটা চাষ করলে 400 টাকা। ম্যাক্সিমাম 1 বিঘেতে হ্যাঁ, 1 বিঘাতে 1 চাষ 400। 5টা চাষ করতে লাগে। 5টা? হ্যাঁ, 5টা করতে লাগে। মানে একবার দিল আবার দিল পরপর 5খানা? হ্যাঁ, এই 2 দিন পর পর একটা করে দিতে হয়, জমিতে আচ্ছা। শুকাতে হয় না। তো এখন ওনাকে দেখছো এই নাঙ্গলের কাজ এই। লাঙল চাষ হচ্ছে। আপনারা এটাকে কি বলেন? লাঙ্গল। নাঙ্গল। নাঙলই বলেন? হ্যাঁ। ওই ইউপিতে যখন মনে করেন যে এই আপনার পেঁয়াজ আবাদ হয়, হ্যাঁ। পেঁয়াজ তো এই সিস্টেমে করে। আচ্ছা, এই সিস্টেমেই হয় না? হ্যাঁ, এই সিস্টেমে হয়। আচ্ছা আমরা গেছি তো, আমরা গেছি না ওদিকে। আচ্ছা, আপনিও গেছিলেন? হ্যাঁ, গেছি তো। তো উনি বলছেন ইউপিতে যে পেঁয়াজের চাষ হয় ওখানেও এই প্রসেসে আর কি, বা এই সিস্টেমেই ওখানেও চাষাবাদ হয়ে থাকে বা হয়। এখানে ম্যাক্সিমাম জমিতে আলু চাষই হয়। আলু চাষি হয়। এই সময় কোনো সবজি টবজি দেখছি না তো? এদিকে সবজি হয় না, আমরা সবজি লাগাই না, শুধু আলু লাগায়, ভুট্টা একটু লাগায়, আর একটু তামাক লাগায়। 10% তামাক, 20% ভুট্টা, আর 70% আলু। আমি যখন দিনাটা থেকে বাসে আসছিলাম, চ্যাংরাবান্ধার যে হাই রোড বা বাস স্ট্যান্ড, ওর মধ্যে ডান দিক বাঁ দিক প্রচুর পরিমাণে শুধু ধুধু করছে আলুর ক্ষেত, তাই তো? হ্যাঁ, আলু। আর পেছনেই তো পেছনে তো বর্ডার। আমাদের বাংলাদেশ বর্ডার, বাংলাদেশ সীমান্ত লাগোয়া। আচ্ছা, বাংলাদেশ বর্ডার জন্য আপনাদের কোনো সুবিধা অসুবিধা কিছু আছে নাকি? আমাদের সুবিধা অসুবিধা একটাই, যাদের ওইদিকে জমি আছে তাদের জন্য একটা কার্ড তৈরি করা আছে, তারা কার্ড ওইখানে রেখে এন্ট্রি করে ওইদিকে যায়, সময় মতো আবার বেরিয়ে আসে, আর অন্য কেউ যেতে পারবে না। সামনে যে মাঠ, হ্যাঁ, ওখানে ইন্ডিয়ান আমাদের ইন্ডিয়ার মাঠ, ইন্ডিয়ান জমি আছে। ওইখানে আবার মানে 100 কিলোমিটার। আপনাদের কারোর জমি নেই? আছে। আছে, অনেক। ওখানে যান? হ্যাঁ, আমার এটা জমি আছে। তো ওখানে চাষ করছেন না? হ্যাঁ, মানে করতেছে, আগে চাষ করছি, এখন করি না। এখন করে না। এখন কেন যাবেন না? এখন যাই না, মানে কাজ গিয়ে আসতে কাজ করতে ভীষণ অসুবিধা। অসুবিধার জন্য? সময় মতো যেতে লাগে, সময় মতো আসতে লাগে। যেতে লাগে, সময় মতো আসতে লাগে। আচ্ছা আচ্ছা, সময়ের আগে যেতেও পারবেন না, আসতেও পারবেন না। সেটা সময় সকাল থেকে কটা বন্ধ কটা? সকাল থেকে 8টার থেকে আপনার 1টা অবধি খোলা থাকবে গেট। বিকালবেলা আবার 2টার মধ্যে ঢুকে যাবে, 5টার মধ্যে বের হতে হবে। যদি একটা বাড়িতে আত্মীয় আসে, কি একটা কোনো ঘটনা ঘটে আসতে গেল, পারবো না। হ্যাঁ, আমি বাইরে হয়ে আসতে পারবো না। মানে ওরা গেটই খুলবে না? না, দিবে না। ওরা আসতে মানে ওখানে যদি কোনো রকম অসুখ বিসুখ হয়ে যায়? ওটা আলাদা জিনিস, সেই ইমার্জেন্সি হলে আসতে দিবে। মানে বাড়ির কোনো সমস্যা হলে ওরা আসতে দিবে না। ইমার্জেন্সি কোনো হলে আসতে দিবে। ওই কাঁটা তারের ওপারে যাদের জমি আছে তারা যদি কখনো চাষ করতে যায়, বাড়িতে যদি কোনো রকম অসুবিধা হয় তাকে আসতে দেবে না? ইমার্জেন্সি ছাড়া আসতে একবারে এমার্জেন্সি ছাড়া, আর বারবার এমার্জেন্সি বলা যাবে না? হ্যাঁ, না, বলে- একবার। আবার সেই লোকটার নামে এন্ট্রি হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি।
এই কত বছর ধরে করছেন এই চাষের সাথে যুক্ত, নাকি ছোটোর থেকে একেবারে? এই চাষ তো মোটামুটি ধরে নেন যখন আমার মনে করেন যে 14-15 বছর বয়স, তখন থেকেই হালকৃষি কাজ করি। এখন তো গ্রামের ছেলেপুলেরা দেখছি চাষাবাদ থেকে মুখ ঘুরে নিচ্ছে, মানে অনেক খাটনির কাজ হ্যাঁ। আছে না, অনেক জায়গায় দেখছি। হ্যাঁ আছে তো। তো আপনি এখনও করে যাচ্ছেন এই বয়স পর্যন্ত? না করলে মনে কাছে বাচ্চা কাচ্চা খাবে কি? তা আমরা তো এই চাষবাস করি দেখি কোনো কোনো বছরে আমাদের মনে করেন যে পয়সাটা প্রুফ করি জমিতে, সে পয়সাটা আমাদের ঘরে আসে না। মানে আগামী বছরে যেমন গেল বছরে গেল যে টাকা পয়সা খরচা করেছি জমির পিছনে, টাকা ঘর থেকে বাইরে হয়ে গিয়েছে, মানে আসল টাকা পাইনি। এনারা পারিশ্রমিক কত পান? এদেরকে মানে 300 টাকা দিই, মানে খাওয়া দাওয়া দিয়ে না? খাওয়া দাওয়া দিয়ে। আর যদি পুরুষ করতো? পুরুষ করলে 500। যে পুরুষ কাজ করবে এই যে নাঙলটা টানবে, হ্যাঁ, তার মজুরি আছে 500। আচ্ছা। তো পুরুষ তো সবে মনে করেন যে বাইরে কাজ করে, পুরুষ এই গ্রামে পুরুষ পাওয়া খুবই কম, মানে পাওয়া যায় না এখন। না, মানে ওরা সব কেলা টেলা মনে করেন যে যার যেখানে ফিল আছে সে সেখানে কাজ করতে যায়, মহিলাগুলো বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা। এখন মহিলাগুলো গ্রামের কাজ করতেছে। ও আচ্ছা, আপনি গিন্নি? দাঁড়া না, শুনতে পাচ্ছি না, মানে আমি শুনতে পাচ্ছি, আপনি যেখানে শোনাতে চাইছেন সেখানে শোনা যাচ্ছে না। না হ্যাঁ বলুন, কি বলছেন? কি হ্যাঁ, বলে এইবার কি দামটা পাবো? 2 লাখ টাকা গাড়ি। গতবারে ক লাখ টাকা পেয়েছেন গাড়ি? আরবার তো মনে করেন 50,000 টাকা গাড়ি, তাহলে ওইটা তো আমাদের লস। আচ্ছা, ম্যাক্সিমাম কত পেয়েছেন এর আগে, মানে খুব বেশি কত পেয়েছেন? এর আগে সর্বমোটে পেয়েছি মনে করেন যে 85,000 টাকা। আচ্ছা, আপনি বলছেন 2 লাখ টাকা, তাহলে 1 লাখ টাকা ছিল না কখনো, আপনি 2 লাখ টাকা কেন আশা করলেন? তাহলে সোমবারতেই আসি গেছে, কি সোমবারতেই আসি গেছে, ওই জন্য তো বললাম। বলে ও আচ্ছা আচ্ছা, আমি এসছি বলে। হ্যাঁ, জন্য আচ্ছা, এনারা এই দিদিরা কাজ করছেন, এনারা তো টাকা পাবেন, আপনি তো কোনো টাকা পাবেন নাকি? পাবেন না? আমার নিজের টাকা আমি কি পাবো? আলু যখন বিক্রি হবে তখন আলু বিক্রি করবে, তারপরে হবে। তো দুপুরে রান্না বান্না কে করে বাড়িতে? বৌমা আছে। আচ্ছা, বৌমা আছেন। আর আপনারা বাড়িতে যেখানে কাজ করছেন, আপনাদের বাড়িতে রান্না বান্না বা কাজকর্মগুলো কারা করে, মানে কে করে? আমরাই করে। এখানে সকাল কটা থেকে কটা? সকাল 9টা থেকে যে 5টা অবধি। তো আপনি যখন 9টার সময় আসেন, আপনার বাড়ির রান্না বান্না কে করেছে তাহলে? আমরাই করে আসছি। আচ্ছা, সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম সেরে সুরে তারপরে আসতে হয়, মানে ডবল লেবার দিতে হয় তো তাহলে? হ্যাঁ। আপনার কর্তা কি করেন? হ্যাঁ, আপনার হাজবেন্ড কি করেন? কে কাজ করে সিরিয়াল করে গাড়ি। যেখানে 2 ঘন্টা লেটে উঠি, ওইখানে 2 ঘন্টা আগে উঠি। আগে উঠি সব কাজ সারিয়ে তারপর মেয়ে আসে বাড়িতে, রান্না করার হলে মেয়ে করে। মেয়ে মানে মেয়ে ছোট না বড়? 16 বছর বয়স। তো ও স্কুলে যায়? হ্যাঁ, স্কুলে যায়। তো বাড়িতে এখন তো পরীক্ষা শেষ না, যখন স্কুলে যায় তখন আমি করি সকালবেলা উঠে। ও আচ্ছা আচ্ছা। রান্না করে সব কাজ, সারা দিনের কাজ সব সেরে তারপর আসে। আপনার দাদা হাজবেন্ড কি করেন? ওই লেবারি করে, লোড আনলোড বাংলা গাড়ি। আচ্ছা, এই যে লরি ট্রাকগুলো? হ্যাঁ। ও আচ্ছা। তো বেসিক্যালি ওই কাকুর আর এই কাকিমাদের জমি, ওই দিদিরা এসছেন ওনার জমিতে ওনাদেরকে সাহায্য করে দিতে, আলু লাগিয়ে আর কি। আপনারা হাসছেন কেন? আমার কথা শুনে হাসছেন? আচ্ছা, আপনাদের কাজের মধ্যে কখনো রেষারেষি হয়? আপনারা তো অনেক, 1 2 3 4 5 6 7 8, এই 8 জনের মধ্যে কখনো রেষারেষি হচ্ছে? আমি বেশি লাগাচ্ছি, ও কম লাগাচ্ছে? হ্যাঁ, সবাই একই কাজ। তো আপনারা নিশ্চয়ই যেখানে কাজ করছেন ওনার বাড়িতে খাওয়া দাওয়া করছেন? তো এখানে কাকিমেরা আছেন, কয়েকজন দিদিরাও আছে দেখতে পাচ্ছি, আর সবাই বেশ মনোযোগ সহকারে কাজকর্ম করছেন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সকাল 8টা থেকে 5টা, মানে 8 4 12, 4 ঘন্টা আর 5 9 ঘন্টা। আচ্ছা, 9 ঘন্টা, তার মাঝখানে 1 ঘন্টার জন্য খাওয়া দাওয়া মনে হয়। আপনারাও কি বাড়িতে রান্না বান্না সেরে সুরে তারপর আসেন? বাড়িতে রান্না করে খেয়ে আসি। আলু কি এত ঘন ঘন লাগায়? মানে এই গাছটা যখন হবে, এর যে আলু তো দেখি পুরো অনেকটা জায়গা জুড়ে হয়, ছড়িয়ে যাবে। তোরও তো এর গায়ে ওই গায়ে হয়ে যাবে না? না না। আচ্ছা আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছি বেশ আলুগুলো, এই কাটাই কি আপনাদের নিজেরা করছেন না ওনারা কেটে দিয়েছেন? না, কেটে দিয়েছে। আচ্ছা, জমির মালিক কেটে দিয়েছে, আপনারা শুধু বসিয়ে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা কাজ করুন, ধন্যবাদ আপনাদেরকে। এই গ্রামের নাম 147 ভোট বাড়ি। এই গ্রামের মানুষের সর্দারপাড়া, এর আগের পর্বে দেখেছিলেন যেখানে ভিডিও এন্ড করেছিলাম, ওটা ছিল সরকারপাড়া, এটা হচ্ছে ওই গ্রামেরই সর্দারপাড়া। তো এই সর্দারপাড়া বা 147 ভোট বাড়ির যে গ্রাম আর কি, এই গ্রামের মানুষজনের সাথে বেশ কিছু মানুষজনের সাথে কথা বললাম, তাদের জীবন জীবিকা সম্পর্কে জানলাম, তাদের দৈনিক
কর্মজীবনের কথা তুলে ধরলাম, আমি নিজে জানলাম এবং তোমাদের সামনে তুলে ধরলাম। আর আমার তো ভালো লাগলো, জানি না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কাকু এখানে চাষ করছেন, কাকুর বাড়ি ঠিক উল্টো দিকে, মানে যে বাড়ি ভেতর থেকে আমি এলাম আর কি। তো কাকু অনেক ধন্যবাদ, ভালো লাগলো, আসছি, ভালো থাকবেন। কাকিমা ভালো লাগলো দিদি, আসছি। আমার বাড়ি যাদবপুর, নাম শুনছেন? ওই কলকাতায় ওদিকে। এখানে এতগুলো মানে এত বড় ক্ষেতের মাঝে একটা ছোট্ট জায়গা বা ছোট্ট পরিসরে কিছু সবজি গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছি। এখানে লঙ্কা গাছ দেখতে পাচ্ছি, এখানে লাল শাক আছে, বেশ অনেক লাল শাক আছে। ওদিকে একটা বড় বড় পাতা আছে, কি পাতা সম্ভবত এর আগের পর্বে বা তার আগের পর্বে দেখেছিলে তোমরা। ওই দিনহাটাতে যখন ছিলাম তখন এক দাদা বিক্রি করছিল ওই পাতাটা, জানি না ওটা কি পাতা, জিজ্ঞাসা করছি, নাম ভুলে গেছি। নাপা শাক বলে। নাপা? ভাই তোমার নাম কি? নাম না আলিফ। আলিফ? হ্যাঁ। তো এইটুকুর মধ্যে কতগুলো সবজি লাগিয়েছে দেখো, এদিকে পেঁয়াজ আছে। হ্যাঁ। এটা কি গাছ? এটাকে বটবটির গাছ বলে। এটা বটবটি গাছ, মূলো গাছ। ওই শাকটা বললো নাপা শাক, ওটা লাল শাক, এটা ধনেপাতা, পালং শাক, আর ওদিকে লঙ্কা গাছ। ওই গাছটা কি গাছ? ওই গাছটা বাবুরি বলে। বাউরি গাছ। আর এই গাছটা বেগুন। এ তো অনেকগুলো গাছ। হ্যাঁ। তারপর ওই যে ইসের গাছ আছে। কে চাষ করেছে এতগুলো? বাবা করেছে। বাবা করেছে। বাবা কি করে আর? ও চাষের সাথে যুক্ত না অন্য কিছু? না না, অন্য কিছু করে। ওই গাড়ি আনলোড করে। ভুটান থেকে যেইটা আসে ওইটা এদিকে বাংলাদেশের ভিতর যায়, হ্যাঁ। আর বাংলাদেশ থেকে যেইটা আসে এইটা আনলোড হয়। সেখানে তোমার বাবা কাজ করে, তার সাথে সাথে এই শখও আছে। হ্যাঁ, এটা করি না মানে আর কি, বাড়ি খাওয়ার জন্য করি। কোন ক্লাসে পড়ো? এইটাই পড়ি। এইটা পড়ো। সামনে ঘর বাড়ি আর পেছনে বিভিন্ন ফসলের ক্ষেত। তো এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি গরু বাঁধা আছে, খড় খেতে দিয়েছে, খড় খাচ্ছে, বেশ কিছু মুরগি চড়ে বেড়াচ্ছে। আমি দেখেছি বাংলাদেশের বেশ কয়েকটি গ্রামে একাধিক টিনের বাড়ি, মানে একাধিক গ্রাম আছে, বাট আমাদের এখানেও এইভাবে এত টিনের বাড়ি আছে এটা আমার জানা ছিল না। শুধু এই কুচবিহারের মধ্যে কিনা যাই না, বা আরও অন্যান্য জেলায় বা অন্যান্য স্টেটে আছে কিনা আমার যায় না, বাট এখানে কিন্তু প্রচুর পরিমাণে ওই টিনের বাড়ি দেখতে পাচ্ছি। আর দেখতে বেশ অসাধারণ লাগছে, বাঁশ ঝাড়, টিনের বাড়ি, তার সাথে ঢালাই করা রাস্তা, বিভিন্ন সবজির ক্ষেত খামারি, অসাধারণ লাগছে। ওয়াও, দেখো দুধারেই টিনের ঘেরা বাড়ি। আমি এতদিন সুন্দরবনে ঘুরে বেড়াতাম, সুন্দরবনের ঘর বাড়ি মাটির বাড়ি আর কি, ম্যাক্সিমাম মাটির বাড়ি, ভাঙাচোরা মাটির বাড়ি। বাট এখানকার যে ঘর বাড়িগুলো টিনের বাড়ি, মানে টিনের দেয়াল, তার সাথে সাথে পাকা বা ইটের দেয়াল আছে, বাট ওপরে কিন্তু টিনের চালা ম্যাক্সিমাম বাড়ি। তো আমি যখন ওই দিনহাটা থেকে বাসে করে আসছিলাম দেখছিলাম অনেক বাড়ি, যে বাড়ির স্ট্রাকচার মানে যেমন ঢালাই করা, ছাদ দিতে গেলে যে স্ট্রাকচার করতে হয় ওই ধরনের স্ট্রাকচার করা, অনেকটা উঁচু করা ভিত, বাট ওপরে দেখছি টিন দিয়ে চালা। তো এরকম প্রচুর বাড়ি দেখেছি আমি। এই পাড়ার নাম হচ্ছে সর্দার পাড়া। তোমরা কি করো এখানে? কোনটা ফেলছো? এই দেখো, আমায় দেখে হলো না নাকি? হ্যাঁ, তো যাই হোক, ভাইরা এখানে ক্যারাম খেলছে। কোনো মানে বাজি না কেমনি? এমনি। তোমরা স্কুলে যাও সবাই? কোন ক্লাস সবার? 8, 9, 7, 10। আচ্ছা আচ্ছা। তো ভাইরা বিকেলবেলায় বাড়ির থেকে এসছে, বন্ধুর বাড়ির উঠানে এরকম একটা বেশ বড় সড়ো ক্যারাম বোর্ড পেতেছে, যেখানে সবাই মিলে খেলছে। আর আমার ক্যামেরা দেখে বেশ কয়েকজন লুকিয়ে গেছে। তুমিও কি? এই দেখ, এতক্ষণ ও ছিল ক্যামেরার সামনে, এখন ও লুকাচ্ছে। আর ঠিক আছে, খেলো, তোমাদের ডিস্টার্ব করবো না। যাই হোক, ভাইরা ওখানে খেলছে, লজ্জা পাচ্ছে, বুঝলাম না কেন লজ্জা পাচ্ছে। আরে তুমি কি করছো? তুমি লজ্জা পাচ্ছ? তোমার নাম কি? এই রে, ও ভয়ে পালিয়ে যাচ্ছে। আপনারা কি করছেন এখানে? দোকানের সামনে কয়েকজন দিদিকে দেখছে আড্ডা মারছেন, গল্প করছেন। আচ্ছা, তো ওনারাও এসছেন গল্প করতে। আর এই যে পাড়া বা গ্রামের রাস্তা, সেটা হচ্ছে এমনই। রাস্তার পাশে এখানে চাষের জমি, আর চাষের জমির পাশে ঢালাই করা রাস্তা, যদিও সেই রাস্তা ভেঙে গেছে, খানাখন্দে ভরে গেছে, তাই তো রাস্তা। আর তার পাশে এরকম ঘর বাড়ি। আর এখানে এক দাদাকে দেখছি চাষের কাজ করছেন, আর তার ছেলে, ছোট্ট ছেলে, ও কি হেল্প করতে গেছে বাবাকে? ও কি বাবাকে সাহায্য করছে? ও চলে গেছে দাদাকে সাহায্য করার জন্য।
আর এখানে একটা পুকুর দেখতে পাচ্ছি, যে পুকুরে পানাতে ভর্তি। পানা কি করছেন এগুলো দাদা? চায়নাপুটি আছে, কাতল আছে, মির্গিয়া আছে, বাটা আছে। মানে অনেক ধরনের মাছ। হ্যাঁ, তো এটাকে তুলে এরপরে কি জাল ফেলবেন না জল বের করে দেবেন? জাল ফেলবো, জ্বালিয়ে আই না। আপনারা কি করছেন এখানে সবাই মিলে? দর্শক? হ্যাঁ, একজন কাজ করছে আর দেখো দর্শক, পুরো লাইন দিয়ে দর্শক সবাই মিলে। কি বলুন, কি বলছেন আপনি? না না, ওই জল বের করতে করি। মাছ এটা কি পাম্প দিয়ে বাইরে বের করতে হবে জল? না না, জায়গা নাই তো। এই সব মাঠে জল লাগে না? লাগে, একটু কমই লাগে। পরে লাগবে। ও আচ্ছা আচ্ছা। আপনার খবর কি, কেমন আছেন বলুন? আছি মোটামুটি। হ্যাঁ, শরীর বিশেষ ভালো নাই। শরীর বিশেষ ভালো নেই? দেখেন না কিরকম অবস্থা, হাঁটতে পারি না। তো আপনার ওই বন্ধু বান্ধব নেই আড্ডা মারা বা গল্প করার জায়গা? কোথায় মারি না তো। মায়ের না কোনো বন্ধু বান্ধব নেই পাড়াতে? না, আছে তা আমি অত মিশি না, কেন বুড়া মানুষ, আচ্ছা। ছেলে পেলের সঙ্গে অত মিশা যাবে না। না না, আপনি যেমন নিজেকে বুড়া বললেন, তো আপনার মতো বুড়া বলে এমন মানুষ নেই পাড়াতে? আছে, ওই দূরে দূরে আছে। আচ্ছা, তাই ওই ছেলেপুলেদের সাথে হ্যাঁ, এই নাতি নাতিদের সাথে আড্ডা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। কি বলো, কি হয়েছে বলো, ইউটিউবার কি হয়েছে? তোমার নাম কি? সামির মোহাম্মদ। এদিকে এসো, এদিকে এসো। কোন ক্লাসে পড়ো তুমি? স্কুলে যাও? কোন ক্লাস? এই দেখো, ভেবে বলতে হচ্ছে। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে? উদয়। কে? উদয়। কি বললো? উদয়। সেটা কি? কোন ক্লাসে? উদয়। হ্যাঁ? উদয় পড়ো। হ্যাঁ? উদয় পড়ো। আচ্ছা ঠিক আছে, যাও। তো ভয় পাইছে আমায় দেখে, তো আমায় দেখে আবার দৌড়ে চলেও এসেছে দুজনে মিলে। আর এখানে সব লাইন দিয়ে দিদিরা, বোনেরা, চাচিরা সব দাদা কাজ করছেন নিচে, সেটাকে আচ্ছা বসে বসে কি ওই কাজটা দেখছেন? হ্যাঁ, ওই কাজটা এনে দেখেছি। দেখছেন? তো কতক্ষণ দেখবেন কাজ? আর কি, আর অল্প একটু দেখি না, বাড়ি যাবো। আপনার পুকুর নাকি? ও আচ্ছা, আপনার ছেলে? ভাতিজা হয়। আচ্ছা, ভাইপো, ভাতিজা। ভাতিজা, আচ্ছা আচ্ছা। তো দুপুরবেলা কি খেয়ে দিয়ে এখানে এসছেন নাকি? অন্যদিন কি করেন? আজকে নয় দাদা কাজ করছে বলে দেখছেন, অন্যদিন কি করেন? অন্যদিন কি করি, বাড়িতে থাকি, বাড়িতে কাজকর্ম করি। গল্প করার হয় না? গল্প করেন অত না? করি না, বাড়িতে কাজকর্ম করি। এখানকার ম্যাক্সিমাম মহিলারা তাই, মানে ওই 4-5 জন বা 10-15 জন এক জায়গায় বসলো বিকেল বেলায় 1-2 ঘন্টা গল্প করবো বা আড্ডা মারা যেটাকে বলে আর কি, সেরকম করে না এখানকার মহিলারা? করে না, মাঝে সাঝে করে। মাঝে সাঝে করে। আচ্ছা, অনেক ধন্যবাদ, ডিস্টার্ব করে ফেললাম আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? এখন তো কৃষক কাজ করবে, কোথায় ইয়েটা পাবে, সময়টা কোথায় পাবে? আচ্ছা, যেহেতু এখন ওই কাজের সময়, তাই সবাই মাঠে ঘাটে। হ্যাঁ, মাঠে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই দেখো, তোমরা খেলা বন্ধ করে চলে এলে কেন? দেখতে আসলাম। দেখতে এসছো? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4। ক্লাস 4 কি নাম? ইস্তানুরা সিদ্দিকা। আর তোমার? ঈশা সিদ্দিকা। তুমি কোন ক্লাস? 2। আচ্ছা ঠিক আছে, যাও খেলো, এটা দেখার কিছু নেই, তোমরা খেলো। তো যাই হোক, এই সর্দারপাড়ার বেশ কিছু মানুষের সাথে কথা বলছি, গল্প করছি, তাদের সম্পর্কে টুকটাক জানছি, বেশ ভালো লাগছে। আরও পাড়ার ভেতরে দেখি যাওয়া যায়। এটা কি বাড়ির ভেতর না পাড়া? এটা বাড়ি? আচ্ছা, এটাকে বাড়ির ভেতর ঢুকে যাচ্ছে, এটা পাড়ার ভেতর ঢুকে যাচ্ছে। এখানে বাঁদিকে লাইন দিয়ে বড় সড়ো লম্বা ঘর আর কি, ডান দিকে একটা ছোট্ট উঠান, এখানে একটা কি গাছ কি জানে, কোন একটা গাছ আছে, তো সেই গাছের তলায় এরকম একটা ছায়া শীতল জায়গা, বেশ ভালো লাগছে। বাঁদিকে একটা মসজিদ দেখতে পাচ্ছি, মাঝারি গোছের, খুব ছোট না খুব বড়ও না। ডান দিকে খোলা মাঠ, এদিকে পাড়ার আরেক প্রান্তে চলে গেছে, আর এদিকে রাস্তা নেই, এদিকে বাড়ির ভেতর ঢুকে যাচ্ছে। আর সামনে দূরে দেখতে পাচ্ছি চাষের ক্ষেত, দূরেও। গল্প করলে অসুবিধা আছে? এই আপনাদের পাড়ায় গ্রামে একটু ঘুরতে এসেছি, আপনাদের এইখানকার লোকজন কি করেন, পেশা কি, এসব জানার জন্য এসেছিলাম। এখানকার এই গ্রামের ম্যাক্সিমাম মানুষের পেশা কি করেন ওনারা? আমার কৃষি, চাষাবাদ করেই চলে। আর এখানে ফসল বলতে মেন ফসল কি? মেন ফসল মনে করেন যে এখন মেন ফসল তো ধান। আচ্ছা, ধান তো এবার নাই। কেন নাই? হ্যাঁ, বৃষ্টি নেইও, বৃষ্টির জন্য ধান ফসল ভালো হয়নি। আচ্ছা, ধান উঠে গেল, এরপরে কি হচ্ছে? ওই যে তামাক করতেছে, না মানে আলু, তামাক আর ভুট্টা, এইটাই আর কি এই সময়টাতে। আচ্ছা, এটা হলো বাজার। মাজার? মসজিদ কোনটা? ওই যেটা। আচ্ছা, এটা মাজার, এটা মসজিদ। তো মসজিদ টিনের কেন?
এদিকে টিনের মসজিদ আর মাজার হচ্ছে বেশ পাকাপোক্ত। এটা টিনের কেন করেননি আপনারা গ্রামের লোকজন? এটা হবে আর কি, এইটা হলো আমাদের ঈদগাহ। আচ্ছা এইটা, হ্যাঁ, ওটা হলো বাচ্চাদের মাদ্রাসা। আচ্ছা সামনে ওইটা, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, পাশাপাশি সবই একসাথেই। হ্যাঁ। এখানেও দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষজন মাঠে কাজকর্ম করছেন ওনাদের জমিতে। তো কি চাষ করছেন, কেমন করে করছেন তুলে ধরছি। আর পাশে যে মসজিদ, মসজিদের পেছনে একটা গোয়াল ঘর দেখতে পাচ্ছি এমনই। আর ঠিক তার পেছন থেকেই এখানে যে ঈদগাহ আছে তার পেছন থেকে এরকমই চাষের জমি শুরু, লাইন দিয়ে যতদূর চোখ যাচ্ছে চাষেরই জমি। আর আমার বাঁদিকেই হচ্ছে বর্ডার, কাঁটা তার। পাশে এই বর্ডার থাকাতে আপনাদের কোনো সুবিধা হয় না অসুবিধা বেশি হয়? কী হয় বেশি? হুম, বিএসএফ মানুষ তো এই যে হাতের আঙুল 5টা এক সমান নাই, হ্যাঁ মান না। হ্যাঁ, বিএসএফের হিসেবে কতলা ভালো আছে মান না, আর কতলা একটু মারাগঞ্জে অন্য ধরনের আছে আর কি। আচ্ছা, ভালো খারাপ মিলেমিশে। হ্যাঁ, এইটা হলো আমাদের গোরস্থান। আচ্ছা, এই পাড়ার যত মানুষ মারা যান হ্যাঁ। এখানেই ওনাদেরকে কবর দেওয়া হয়। বহু দূর থেকে আসে আর কি। এটা খাল বা নালা টাইপের, তাই তো? হ্যাঁ, এটা মারাগঞ্জে ওই রাস্তা। চাষে জল জাল লাগে কি এখানে না। পাওয়া যায়? এটা জল আর শুকিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই যে এটা হলো আমাদের গোরস্থান। আচ্ছা, মেন গোরস্থান মানে এই টোটাল যে জায়গাটা? হ্যাঁ, টোটাল জায়গা, বাঁশ বাগান সব মিলিয়ে মিশে। বাঁশ বাগান ওইটা। এই পাড়া বা আরো দূর থেকেও আসে? হ্যাঁ, দূর থেকেও আসে। একবারে যে বর্ডার রাস্তা দেখতে পাচ্ছ বাঁদিকে হচ্ছে বর্ডার রাস্তা, ঠিক তার পাশেই ওনাদের গোরস্থান। আপনাদের পাড়ার নাম হচ্ছে সর্দারপাড়া, সর্দারপাড়া। আর গ্রামের নাম? হ্যাঁ, এই ভোটবাড়ি। ভোটবাড়ি। ওই 147 ভোটবাড়ি, কিন্তু এটা কিন্তু অনেকটা দূর আছে আর কি। মানে গ্রামটা অনেক দূর, হ্যাঁ। আপনাদের পাড়া হচ্ছে সর্দারপাড়া। সর্দারপাড়া। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মফিজউদ্দিন। মফিজউদ্দিন, অনেক ধন্যবাদ চাচা আপনার সাথে হ্যাঁ। কথা বলে বা আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। ডান দিকে একটা জলাশয় দেখতে পাচ্ছি, যেই জলাশয়ে কচুরিপানা ঢেকে আছে। আর এরকম জলাশয়ের মধ্যে কিন্তু মাছ পাওয়া যায় বা মাছ থাকে। জিওল মাছ বলতে যেমন ট্যাংরা মাছ, শিং মাছ, মাগুর মাছ বা কই মাছ। ট্যাংরা মাছ না হলেও হতে পারে, বাট শিং মাগুর এই সমস্ত পুকুরে প্রচুর পরিমাণে থাকে বা পাওয়া যায়। আর এখানে কি করছেন এটা দাদা? এই যেটা, না না, আপনারা যে কাজটা করছেন এই কাজটাকে কি বলেন? এটা যে মুঠা তামাকের সাথে দিব। মুঠা? হ্যাঁ, মুঠা মুঠা বলে। গোবর? ওই জৈবের মতনই, মানে জৈবটাকে নিজে বানাইতে লাগে। ওরা মনে আচ্ছা, করো এর মধ্যে কি অন্য একটা কোনো বিষ ফিস দিচ্ছেন? না, এটা সার দিব। সার দিয়ে মিক্স করে হ্যাঁ তারপর তাঙ্কু ওই যে গাছে গাড়ায় মোড়াই যে ঘাই দিতে হবে, হ্যাঁ যতটুকু মানে পর্যায়ে লাগবে হ্যাঁ। দিয়ে তারপরে মুঠা দেবো। আচ্ছা, এটা দিলে কি হবে? তামাকটা ভালো হবে, ফলনটা ভালো হবে। হ্যাঁ হ্যাঁ তো এই যে জমি আপনারা তামাক চাষ করছেন, হ্যাঁ। তামাক করছি, ওই যে ভুট্টা করছি। আলুতে বেশি প্রফিট না তামাকে বেশি প্রফিট এক বিঘে জমিতে? আমাকে বলতে গেলে কি মনে করো ওই পছন্দ ধরে, আলু আর এটা খাটনি বেশি। তাহলে আপনি কেন করছেন বা আপনারা কেন করছেন? করতেছি এখন বাড়ির বগলে। টাকা নাই আমার বেশি, আলুতে খরচা বেশি? আলুতে খরচা বেশি। আলুতে খরচা। এটা আপনার কতটা জমি আছে? এটা কত আধা বিঘা হবে। আধা বিঘাতে এখানে যা তামাকের জন্য খরচা করছেন, এই যে এখানেও হাল করতে হয়েছে, হ্যাঁ, হাল করতে হয়েছে। তো আলুতে হাল করতে হয় মানে খরচা এক। একই হ্যাঁ, একই ওই যে যত- স্প্রেটা বেশি লাগে, আর এগুলোতে অত করতে হয় না। আচ্ছা, এটা ওয়ান টাইম একবার বসে দিলেন ব্যাস। আর জল টলও দিতে হয় না? হ্যাঁ, জল দিতে জল হবে। দিবে 2বার 3বার। দুদিন পরে যে কাজ শেষ হবে তারপরে কি করবেন? তারপরে এখন তো কাজ তো নাই, এখন ওই চানামন্দা যা আগে কাজ ছিল, একবার তো এখন করে অনেক কি আবার 2-3 মাস থেকে কাজ একদম কমে আসছে। তো আচ্ছা, সেই জন্য এই পরিস্থিতির নেওয়া, মানে আগে তো লোক করেন তামাক করায় বাদ দিয়ে দিছে এত খাটনি, হুম। তাও আমরা করতেছি, দেখি কি হয়। তামাক পাতা কি গাছে শুকায় না কেটে দেওয়ার পর? ওটা কেটে দেওয়ার পর মানে কেটে কেটে কাটবো, জমিতে ওটাকে আবার কাইটে। একটা একটা করে দিবে, হ্যাঁ, তারপরে শুকানো হয়ে যাবে, তারপরে আবার বাড়িতে গিয়ে 3টা-4টা করে দিবে, এরকম ওই কাজটা কি আপনার না দাদা না দুজনে মিলে? আমরা সবাই মিলে সবাই করি, মিলেই করি। বাচ্চারা সবাই মিলে। ও আচ্ছা আচ্ছা। বানাই। এই মুহূর্তে আপনার পেশা বলতে কি যদি এক কথায় বলা যায়, আপনার ইনকাম কি, সংসার চালানো ওই বন্ধ? গাড়ি করে সপ্তাহে ওই যে 2 বাংলাদেশের গাড়ি করি, হ্যাঁ, বাংলাদেশের ইনপুট এক্সপোর্ট আর ওইটা এগুলো তো করি, আমাদের আর কোনো কাজ জমি। নেই। গাড়ি করা মানে বুঝলাম না, ওটা ওই কি? বাংলাদেশের যে খালি হয়, যে গাড়িগুলো আসে হ্যাঁ, সেখানে খালি হয়। আর সেই খালি করার কাজ করেন? হ্যাঁ, সপ্তাহে একদিন দুদিন কেন? নাই এখন কাজ কমে গেছে। আচ্ছা, কম হয়ে গেছে। কমে গেছে। তো দাদা আর দিদি দুজনে মিলে কাজ করছেন। আর ওনাদের যে মেয়ে, ছোট মেয়ে বললেন, কি নাম বললেন? রুকসান পারবেন। রুকসান। রুকসান কোন ক্লাসে পড়ো? আচ্ছা, কাজটা কাছে আসতে হবে না, যে ওখান থেকে চিৎকার করে বলো। ওয়ানে পড়ো? চিন্তা ভাবনা করে বলতে হলো? চিন্তা করে বলতে হলো, ভাবতে হলো?
বাড়ির রান্না মানে কি মেয়েরা করে না আপনি করেন? আমি করি, মেয়েরা কাজ করে না। আচ্ছা, অনেক ধন্যবাদ দিদি, দাদা, অনেক ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে। তোমাদেরকে দেখাই এখানে তামাক চারা কেমন হয়ে থাকে আর কিভাবে বসানোর কাজ হয়ে থাকে। এখানে এই একটা গাছ, এপাশে একটা গাছ, তো মোটামুটি 1 ফিট ডিস্টেন্সে একটা একটা করে গাছ চারদিক দিয়ে। আর এখানে বেশ অনেকেই কাজকর্ম করছেন। ভেতরে এলে অসুবিধা আছে? তো আপনারা কজন এখানে? 2, 4, 6, 7 জন মিলে এসছেন। এটাই হচ্ছে তামাক পাতা। এই তামাক পাতা মানে গাছ যখন বড় হয় তখন হাইট কত বড় হয়? এতটা হাইটে। আচ্ছা, এতটা হাইট হয়, মানে 2 ফুট 2.5 ফুটের মতো। আলু চাষের যে যারা কাজ করছেন বা আলু বসাচ্ছেন তাদের পারিশ্রমিক বললেন 300 টাকা করে। আপনারা এই কাজের জন্য কত টাকা নেন? 300 টাকা খাওয়া দাওয়া দিয়ে 300 টাকা, সকাল 9টা থেকে 4টে 5টা অবধি। আচ্ছা, আমি শুনেছি পুরুষরা কাজ করলে 500 টাকা নেয়, মহিলারা কাজ করলে 300 টাকা। তো এত টাকা ডিফারেন্স কেন? মহিলারা কাজ কম করেন না, এই তো করি। একই করেন, তাহলে কখনো আন্দোলন করেননি? না, মানে কিছু বলেননি না আমাদের কেন 300 টাকা? না করিনি, আন্দোলন করেননি? না। ওইটাই বেশি, 300 টাকাই বেশি? মহিলার ওইটাই বেশি। এবার 50 টাকা বাড়িয়েছে। আচ্ছা, আগে 250 টাকা ছিল? 250 ছিল আগের বছরে। আচ্ছা, আগের বছর 250 টাকা ছিল, এই বছরে 300 টাকা করেছে, 50 টাকা বাড়িয়ে। প্লাস দুপুরে খাওয়া দাওয়া 11টার দিকে আর 1টার দিকে। তো আপনাদের কি চাহিদা থাকে আমাদেরকে মাছ খাওয়াতে হবে, মাংস খাওয়াতে হবে? যা খাবে তাই, যা খাবে তাই? হ্যাঁ। আপনার বয়স 65, এই বয়সে কাজ করতে হচ্ছে কেন? নাই যে আমরা গরিব মানুষ না, ছেলে পুলে? ছেলে আছে তো ওইটাও নাম করি বেড়ায়। আপনি একা নাকি কর্তা আছে? হাজিরা করি খেয়ে। কর্তা মানে স্বামী আছে না নাই? আছে তো। স্বামী কি করে? ওই যে করে। স্বামী ওই করে? দুজন মিলে থাকেন? ছেলেরা আছেন বাট ছেলেদের সাথে উনি থাকেন না, উনি আর ওনার হাজবেন্ড মানে দুজনে আলাদা থাকেন, আলাদা খাওয়া দাওয়া করেন। রান্না বান্না কে করে? আমরাই করি। আপনি তো এখানে চলে আসেন 8টা 9টার সময়। ওই এলা বাড়িতে যাবো, এলা তো খাওয়া দাওয়া এখানে হয়েছে। না না, আপনার কর্তা দুপুরে কি খেয়েছে? তার দোকানে খাইছে, দোকানে খাইছে। আচ্ছা, দোকানে খাই যে, মানে কি দুঃখ বলুন? পুরা দুঃখ, পুরোই দুঃখ। তাও তো সরকার দেখে না। ও কেন ভাতা পান না? ভাতা পাও দুজনেই তো পাওয়া উচিত। ওর পায় না, আমি পাই। কেন ও পায় না কেন কি জানি। তো আজকে যে খেয়ে এলেন, কি খাওয়ালো আপনাদের মালিক? হ্যাঁ, মাছ ভাত খাওয়াইলো। মাছ ভাত খাইলো। কাজ করুন তো এখানে আরো অনেকে আছেন, একটু কথা বলি সবার সাথে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? তাহলে চলে যাবো। না না না, অসুবিধা নাই। কোথাও মানুষের সঙ্গে কথা কইলে কি অসুবিধা হয় নাকি? আচ্ছা, অসুবিধা হয় না। এই কাজ যখন থাকে না তখন কি করেন আপনারা? কি করবো, কাজ না থাকলে বেকার। খাবার দাবার। এই যে উনি বললেন যে ওনার এর উপরে সংসার চলে, হ্যাঁ উনি বললেন, তো তখন যখন কাজ থাকে না তো করতো, কাজ থাকলে তো করতাম, আর না থাকলে আর কি করব? তখন সেটা বাজার যাই যে খুঁজি কাজ, বাজারে গিয়ে কাজ খুঁজতে হয়। হ্যাঁ, ভাবো এইসব মানুষের কত দুরবস্থা আর কি। এখন কাজ হচ্ছে, এই কাজ চলবে হয়তো খুব বেশি দিন, 1 মাস ধরে চলে, তাই তো? এই মাস 1 মাসেরও কম এই কাজ চলে, তারপরে আবার মোটামুটি 2-3 মাস ধরে কোনো কাজ থাকবে না। আজকে করছি না, কালকে কাজ নাই। আবার যখন আলু উঠবে তখন মাসখানেকের কাজ, তারপর আবার বন্ধ। আবার বন্ধ। ওই বাজারে শহরে বেড়াই যে কারো কাজ আছে, আচ্ছা আচ্ছা, তার মানে অনেক করুণ অবস্থা তো আপনাদের। আপনার বয়স কত হলো? আমার বয়স মেলা হয়ে গেছে, ওনার মনে নেই। বাবু, এত বয়স্ক মানুষ, ওনাকে এই লেবারি কাজ করতে হচ্ছে, মানে মাঠে। তাও যদি কারোর বাড়িতে টুকটাক কাজ হতো ঠিক ছিল, কিন্তু মাঠে হাত লেবার, তাই তো? অনেক কষ্ট খাটনি তো, এই রোদের মধ্যে, গরমের মধ্যে। এখানে আপনি তো মনে হয় সব থেকে বয়স্ক। হ্যাঁ, দেয় না তো সরকারি কাজ, কই দেয় আমাকে? সরকারি কাজ দেয় না তো। কাজ টাকা পয়সা পান না? ভাতা? খালি ভাতাটা পাই। এই যে হাজিরা মুজিরা করিয়া সংসারটা আমার চলাই। আলু শুদ্ধ করি, ভর্তা ভাত খাই। আপনি একা থাকেন? ধরতে গেলে একাই, ধরতে গেলে বেটা বুটা আছে, ওরা বেগল খায়। ওমার সংসার দড়ি বড় কথা, হাতের উপর খায়। আমরাও এই যে কর্মী করি। তা এখন আমার ভিত্তি দেখবে না বাচ্চা কাচ্চার ভিত্তি দেখবে, না ছেলেবেলের ভিত্তি দেখবে ওরা, না বোর ভিত্তি দেখবে? বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি উনি যেটা বলতে চাইছেন যে উনি তো গরিব, ওনার ছেলেরাও গরিব, ও নিজেদের সংসার দেখবে না ওনাকে দেখবে, এটাই তো। তো যাই হোক, এখানে সবাই আছে, সবারই একই সমস্যা।
প্রত্যেকের সমস্যা বলেই ওনারা আজকের এই মাঠে কাজ করতে এসেছেন, নাহলে বাড়িতে বসে কারোর সাথে গল্প করতেন, আড্ডা মারতেন, তাই তো? খাটনির কাজ, দোতলা বাড়ি নিত্যদিনের একটা টেনশন, কালকের কি রান্না হবে বা আগামী পরশু কি রান্না হবে, এত কিছু টেনশন বা চিন্তা ভাবনার মধ্যেও এনারা কাজ করছেন, গল্প করছেন, হাসি মুখে করছেন, সেটা দেখে বেশ আরো ভালো লাগছে আমার। হাসবেন, সবসময় হাসবেন। হয়। ধরুন পেটে প্রচুর খিদে, হ্যাঁ হ্যাঁ তাও হাসতে হবে, শরীর ভালো থাকবে। হ্যাঁ, এই টাঙ্গুগুলো ভালো হবে, এই মালিকের খাওয়া হবে, এই যে মালিকের বউ। আচ্ছা কিছু না খাটতে। আচ্ছা, উনি মালিক? হ্যাঁ, ও এই যে খেতি বাড়ির উনি আচ্ছা, মালিক। বুঝতে পেরেছি। আচ্ছা, উনি হচ্ছেন এই জমির মালিক। হ্যাঁ। না এগুলো আমারও জমি না, আমি এগুলো বন্ধক নিয়েছি টাকা দিয়ে, মানে যে 1 বছর 1.5 বছর আমারও জমি নাই, তো এগুলো মানুষের জমি, আমার জায়ের জমি বন্ধক নিয়েছি। আচ্ছা, মানে জায়ের 1 লাখ জমি টাকা, হ্যাঁ। বন্ধক নিয়ে করছেন। আচ্ছা, এখানে ওই 1 বিঘে জমি বন্ধক নিলে ক টাকা দিতে হয়? এটি 1 লাখ টাকায় নিছি আমি। সেটা 1 বছরের জন্য? 1 বছর থাক 2 বছর করে লিখিত হয়। না না, 1 বছরের জন্য ক টাকা দেওয়া হয়? মানে 1 লাখ টাকা একবারে দিছি, তুই কয় বছর আবাদ করবি করে, এটা একটা কি বিয়া হয়ে গেছে। তখন আমি দিতে পারবো পয়সা, তখন নিয়ে নেবে। ও আচ্ছা, সেটা 1 বছর নিক আর 2 বছর লাগেও? আচ্ছা তখন আচ্ছা, ওরা জমিটা ঘুরিয়ে নেবে, আমার টাকাটা আমাকে ঘুরিয়ে দিবে। ওই 1 লাখ টাকাই ফেরত দেবে? হ্যাঁ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ গল্প করার জন্য আর আপনার খেতে ঢুকতে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন আপনারা আর গল্প করবেন। থাকবো, তুমিও ভালো থাকো, আমার জন্য সরকারি ভাবে কিছু ব্যবস্থা করো। এত বয়স এগুলো করতে পারি না। হ্যাঁ, এমন ভিডিও বসে মনে করে লোক নাগে না, আর এই মনে করে কাহো জানে না, জানে দেন এটা বসিয়ন জানে টানে দেন, এমন লোক নাগে না, কই আমাকে তো নেয় না, আমাকে কোনোই জানি না। আমি অনেক মানুষের সাথে কথা বললাম, অনেক ম্যাক্সিমাম মানুষই তো অসহায়, ম্যাক্সিমাম মানুষই। আপনার মতো বা আপনার থেকে খারাপও অনেক মানুষকে দেখলাম আমি, আপনার থেকেও খারাপ। আমার থেকেও খারাপ। হ্যাঁ, আপনি ভাবছেন আপনি খারাপ, হ্যাঁ, আপনার থেকেও অনেক বেশি খারাপ মানুষ, মানে অসহায় মানুষ আছে। আছে তো, কথা হচ্ছে কি, আমাকে যে কোনো একটা কাজ দেন করি খাবো। এখানে কাজ হচ্ছে না এই জন্য বলছেন? হ্যাঁ, এইখানে তো আজকে হবে কালকে নেই, তা আমাকে ওই জন্য আমাকে যে কোনো কাজ একটা দেন, আমার করি খাবো। আচ্ছা, এখানে এই আশেপাশে কোনো কাজ থাকলে আমাকে জানিয়ে তো, ওই দিদার জন্য যদি কোনো কাজকর্ম থাকে। হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম জলেখা বিবি। 147 ভোটবাড়ি গ্রাম, সর্দারপাড়া, আর জেলা হচ্ছে কুচবিহার। আচ্ছা, এখানে সবাই পান খান? সবাই মিলে পান কিনে খাবেন, ঠিক আছে? আচ্ছা, ভালো লাগলো, আসছি। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? আমার জন্য কাজ দেখিও। চেষ্টা করব, আমি কথা তো দিতে পারি না, কিন্তু চেষ্টা করব। অনেক ধন্যবাদ আপনাদেরকে। মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি মাঝখান না, সাইডে, বাঁদিকে বর্ডারের রাস্তা, জাস্ট ওপারেই বাংলাদেশ। ওই রাস্তায় উঠতে দিচ্ছে না বিএসএফ, মানে এমনি হাঁটা যাবে, বাট ক্যামেরা না করে দিয়েছে স্ট্রিক্টলি। তো যাই হোক, পেছনের ওই রাস্তায় ভিডিও করা নিষেধ, তাই রাস্তায় না উঠে মাঠের মাঝখান দিয়ে এদিক ওদিক হেঁটে যাচ্ছি, বিভিন্ন মানুষজনের সাথে কথা বলছি। আমার তো বেশ ভালো লাগলো। আর আমি ওনাদেরকে ওই পান খাওয়ার জন্য টাকা দিলাম, তার কারণ হচ্ছে ওই যে দিদা আমাকে বলছিলেন আমাকে একটা কাজ জোগাড় করে দিতে। আমি জানি আমি এই কাজ কোনো দিনই জোগাড় করে দিতে পারবো না, আমি এখানে থাকিও না, এখানে কাউকে চিনিও না। তো যেহেতু উনি বলছেন, তাই আমি ওটাকে তুলে ধরলাম বা দেখালাম। তারপরে যদি কেউ দেখে থাকো, কোনো রকম যদি সুরাহা ওনার করতে পারে তার জন্য, বাট আমি যে কিছু করতে পারবো না সেটা আমি জানতাম। তো সেটা জানার পরে চলে আসছিলাম, খারাপ লাগছিলো, তাই ভাবলাম না, পান খাওয়ার উদ্দেশ্যে কিছু টাকা দিই, বললাম সবাই মিলে পান খাবেন। যাই হোক, আমার সামর্থ্য এর থেকে বেশি না। অনেকে বলে যে এই টাকা দিয়ে কি হয়, কেউ থাকলে 5,000 দিত, কেউ থাকলে 10,000 দিত। আরে ভাই, যার যা সামর্থ্য, আমার সামর্থ্যের থেকে বেশি না, তাই আমি দিতে পারিনি। এর আগে একজনকে 500 টাকা দিয়েছিলাম, বললাম আমাদের এখানে ও থাকলে 10,000 টাকা দিত। আরে ভাই, তার 10,000-এরই সামর্থ্য, আমার 500-রই সামর্থ্য। যাই হোক, অনেক বকবক করলাম, গল্প করতে করতে মাঠের আরও মাঝখানের দিকে চলে যাচ্ছি। আর সব মাঠেই কিছু না কিছু চাষ আবাদ হচ্ছে। এখানেও বেশ কয়েকজন ভাইকে দেখতে পাচ্ছি, কিছু একটা চাষ করছেন। এগুলো কি চাষ হচ্ছে? কি চাষ এগুলো? এটা কি গাছ? ভুট্টা। না না, এটা কি? কোনটা? এটা তো সেই ধানের না, তুষনে বলে না? হ্যাঁ, এটা কি কাজে লাগবে? বিষের মধ্যে মিশাই দিব। এখন দিয়েছো এটাতে? হ্যাঁ। বীজ দিয়েছো? দেওনি। নাম কি ওটার? ওইটা বিষ তেল। ওটার সাথে এটা মিশে দিলে কি কাজ হয়, উপকারটা কি হয়? ওই পোকা মারা। আচ্ছা, পোকা, ঘুগড়ি থাকে না, হ্যাঁ,
ওগুলো মরবে। যাই হোক, ভাইয়ের কিন্তু বয়স খুব বেশি না, তো তুমি এত কিছু জানো কি করে চাষের ব্যাপারে? চাষের ব্যাপারে আমাদের হ্যাঁ? পূর্বপুরুষ চাষ করতে করতে মাটির তলে চলে গেল। ও আচ্ছা আচ্ছা। ওই তুমি যেটা করছো ওইটাকে কি বলে? কোনটা? ওই যেটা টানছিলে, তুমি টানছিলে তো গান দুটো? হ্যাঁ ওই যে সেটা তো এই যে বাঁশ লাগানো, যেটা বাঁশ লাগানো ওইটা, ওটাকে কি বলে? ওটা বোস বলে। বোস? হ্যাঁ ওইটাকে টানতে লাগে তো। না না, ওটা টেনে মেনলি কি দাগ দেওয়ার জন্য? হ্যাঁ দাগ দেওয়ার জন্য। আর তোমরা কি করছো এখানে? আমরা এখানে হেল্প করার জন্য রেডি। হ্যাঁ? লেবার বন্ধু মাঠে কাজ করছে, বন্ধুকে সাহায্য করছে, বাহ। হ্যাঁ। এরকম বন্ধু কজন পায়, দেখো ও কাজ করছে, এরা সাহায্য করুক না করুক, ওর সাথে। আপনাকে ডিস্টার্ব করছি? যান, যান, যান। আপনি এখানে এসেছেন? হ্যাঁ ও একসাথে। আচ্ছা আচ্ছা, আমি ভালো ওদিকে যাবেন। তো বন্ধু এখানে কাজ করছে, আর সেই বন্ধুকে সাহায্য বা হেল্প করার জন্য, আর সাহায্য না করলেও একটু বেশ হাসি খুশির মাধ্যমে, হাসি ঠাট্টার মাধ্যমে এনকারেজ করছো, তাই তো? তোমরা কি করো? আমরা এখানেই থাকি। না কি করো তুমি? আমি কাজ করি আর কি। কি কাজ করো? এমনি নর্মাল, মানে যখন যে কাজ পাও। এখানে পড়াশোনা তার মানে কেউ করছো না? এখন আপাতত কেউ করছে না। কেউ করছো না? সত্যি বলতে কাজের একটু চাপ ছিল, তাই আমি নিজের মনে ছাই দিচ্ছি আর কি। অভাবের জন্য বেসিক্যালি ওরকমটাই আর কি। থাকলে বাচ্চা কাচ্চাকে কিভাবে পড়াশোনা করাবে? ঠিকই বলেছেন। অনেক টাকার টাকার দরকার আছে। বুঝতে পারছি। যেগুলা মনে করো সরকারি কলেজ আছে, হুম। ওগুলাতেই তো বছরে মোটামুটি 14,000 15,000-এর বেশি, উপরে 20,000-এর মতো খরচা হয়ে যায়। মানে বই বস্তু, খাতা, পেপার, কলম। ভর্তি হতে গেলেও তো ওই ভর্তি হতে গেলে তো আমি যখন ভর্তি হয়েছিলাম কলেজে তখন 2,500 টাকা নিছিল অ্যাডমিশনের সময়। অ্যাডমিশনের সময়। পরে তোমার অ্যাডমিটের জন্য 500-700 করে লাগে। তারপর আবার বই খাতা। প্রজেক্ট, বই খাতা আছে, প্রজেক্ট আবার এক্সট্রা সাবজেক্ট ওগুলো আবার প্রজেক্টটা তো আছেই। তো এই খরচাগুলো তোমাদের কাছে অনেক বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে, তাই সবাই মানে কাজ, মানে পড়াশোনার থেকে ছাড়িয়ে যাচ্ছে। বাবারও তো সেরকম একটা ইনকাম নাই, আচ্ছা। এই কারণে পড়াশোনা বন্ধ করে আর কি আপন আপন কাজে যে যেটা কাজ করতে যাক, পারে। ভাইকে দেখে বেশ ভালো লাগছে। খুব বেশি বয়স না, পড়াশোনা ছেড়ে ছুড়ে এখন নিজেদের যে বাবার যে কাজটাকে বুঝে নিয়েছে, সেটা বেশ ভালো লাগছে আমার দেখে। তোমার মা? হ্যাঁ, এটা আমার। ভাইয়ের মা হচ্ছে ইনি। তো ছেলে তো মোটামুটি বেশ দায়িত্ব নিয়েছে, কেমন লাগছে? কি করবে এখন? বাবার যদি কিছু কর্ম থাকতো তাহলে তো এই দায়িত্বটা নিত না। বাবার কর্ম কম, লেবারি করে বাবা, তখন ছেলে কি করবে? বাড়ির কাজ তো করতে হবে, ছেলে করে। আচ্ছা আচ্ছা। আমার নাম শাহের। শাহের, আর তোমার নাম? আমার নাম তো আছে সাহিব, আছে সাহিব। শাহের, সাহিব। আর তোমার? মামিদুল। মমিদুল। আর তোমার? ইমরান। ইমরান। আর তোমার? জাহাঙ্গীর। বাহ, কতগুলো বন্ধু দেখো তোমার। কাজের জন্য সবাই এসছে। ঠিক আছে, চলো সবাইকে টাটা। ভালো লাগলো কথা বলে। এটা সবে সবে মনে হয় এই বাজারে বা এই গ্রামে আমদানি হয়েছে, তাই প্রপার নাম বা প্রপার ওয়েতে কোনো নাম এরা দিয়ে দেননি, যার জন্য যে পারছে যা পারছে আর কি নাম দিচ্ছে। তো বেসিক্যালি এটা করা হচ্ছে, টানবে আর এই লাইন পড়ে যাচ্ছে, প্রত্যেকটা লাইনে যে বীজ সেখানে বসাতে চাইছেন আর কি, লাইন ওয়াইজ বসাবেন। তো যাই হোক, আমি অনেক চাষের কাজকর্ম শিখছি, দেখছি, নাম জানছি, দেখে বেশ ভালো লাগছে। এখানেও বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি। কি বলছেন আপনারা? কি বলেন? চারা পুঁতছেন না চারা গাচ্ছেন না কি করছেন? চারা লাগাচ্ছেন, কি করছেন? চারা গাড়া আছে। আচ্ছা, এনারা বলছেন চারা গাড়ছেন। গাচ্ছেন। এটা আপনার জমি নাকি? হ্যাঁ। কতটা জমি এটা? এটা এই 1.5 বিঘা। এখানে কত পিস এরকম চারা বসাতে হবে? এই একটা একটা করে 1.5 বিঘা 4 বিঘা মাটির পুলি কি গোনা যায়? আচ্ছা, মানে কখনো আইডিয়া নেই, গোনেন না। আচ্ছা, হ্যাঁ। কি বললেন? উনি বলছেন ডেট ফেল হয়ে যাবে। হাত ফেল বলে ওটাকে, ডেট ফেল হলো বলে না তো। আচ্ছা আচ্ছা, দেশি ভাষায় এটা ডেট ফেল। তো এখানে আপনি একা জমির মালিক, বাদ বাকি এনারা? এরা সবাই কাজ করতেছে, কাজ করতে এসেছে। আপনারা কি বলেন এটাকে? হাজিরা কাজ করতে। হাজিরা কাজ, অনেকে বলে রোজ। আমি বাংলাদেশে শুনেছি কি কামলা বলে একটা, কামলা এই যারা কাজ করে রেগুলার। কামলা করলে পরে একটু খারাপ দেখা যায়, ওই হাজিরা করে হাজিরা। আচ্ছা, ওইটা বললে খারাপ লাগে? হ্যাঁ, কামলাটা বললে মানে ওটা নিচ্ছেন গরিব, ওকে বলে কামলা। আমাদের এখানকার ভাষা হচ্ছে জোন দেওয়া বলে। হ্যাঁ, তা আমাদের এখানটা ওই যে হাজিরা হাজিরা বলে। আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া আপনার বাড়িতে? না, কতজন খায় কতজন খায় না। যারা মোয়ামাটা মাছ তারা খায়, আর যারা ওই আধা কাটা হিন্দু আছে ওরা খায় না। কি হিন্দু? আধা কাটা। সেটা মানে কি? তুলসী মালা গালা নিচে ওগুলা। আচ্ছা, এখন ওগুলা গোসাই ওদের নিষেধ দিয়ে দিছে যে কারোর বাড়িতে খাবে না, মোহাম্মদ বাড়িতে খাবে না। আচ্ছা,
এই জন্য ওরা খায় না, ওরা নিজে না না, অনেকে আছে হিন্দুর বাড়িতেও খায় না। খায়, হ্যাঁ ওরা খায়। খায় না, অনেক হিন্দুর বাড়িতেও খায় না। হ্যাঁ খায় না, তারাও হিন্দু কিন্তু হিন্দুর বাড়ি খায় না। খায় না, হ্যাঁ। তুলসীমালা যারা নেয় আর গায়ে শুনে। গালায় নেয়। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরা খেয়ে দেয়, এরা 350 টাকা হাজিরা করে। না খেয়ে না হ্যাঁ। খেয়ে না খেয়ে, না খেয়ে 350, খেলে 300। আর যা খাবে খাওয়া দাওয়া করি আর 300 করে। তো এই চারা কি আপনার বাড়িতে বসিয়েছেন? হ্যাঁ, এটা বাড়িতে আমরা পুলি, তামাকের গুঁড়ো গুঁড়ো পুলি, হ্যাঁ চা পাতার মতন হ্যাঁ। ওই পুলি তৈরি করিয়ে তারপরে ফেলাইছি। এটাকে বলে তামাকের পুলি। তামাকের পুলি। পুলি। আপনারা এখানে কাজ করছেন, বাড়ির কাজকর্ম কে করে? করে দিয়ে আসি, নিজেই করি। তা অনেক খাটনি তো। খাটনি না করলে কি হবে? আচ্ছা আচ্ছা, খাটনি, অনেক খাটনি। দুপুরবেলায় গেল, খাওয়া দাওয়া করলো, আবার আসলো। হুম। বাড়িতেও যারা গার্জিয়ান আছে তাদেরকে খাওয়া পাওয়া করে দিচ্ছে, বাচ্চা কাচ্চা আছে তাদেরকে খাওয়া পাওয়া করে দিয়ে এই যে নিজে খাওয়া দাওয়া চলে যাচ্ছে। কাজের কোনো সীমা নেই। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে চাষিদের, মানে যারা চাষ আবাদ করেন, গ্রামের মানুষের প্রচুর খাটনি। প্রচুর খাটনি এটা। আচ্ছা, এখন কি গ্রামে ছেলেপুলেরা চাষের কাজ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে খাটনি বলে? না না ও করতেছে তো, ওই যে না, এটা ব্যতিক্রম। আমি ওকে দেখলাম যে ইয়াং ছেলে কাজ করছে, মাঠে কাজ করছে। আমি কোনো জায়গায় দেখলাম না। কাজ করতে 3 ঘন্টা বল খেলবি। হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টা কাজ করবি আর 3 ঘন্টা বল খেলবি। 1 ঘন্টা যদি আপনার 3 ঘন্টা যা কাজ করানো যদি 1 ঘন্টা করে দিয়ে দিতে পারে, তা ক্ষতি কি? এলা হ্যাঁ, তাহলে তো মাইয়ের সোয়া তো অভাবে থাকিল নাই। আরো আরো মাইয়া বাসও থাকিল, একটা মাইয়া নাই। একটাও মাইনা নাই? না, কি কামে আফসোস। করতে পারে না। আর সারাদিন 2 ঘন্টা খেলা খেললু। এই এখন যাই যে হাত নিয়ে বেদা নিয়ে এই জোয়ার ভুট্টা কি কাটবে, ওই আসিয়া যে ছিটাইতেছে। ওর মা দাঁড়ায় আছে, ওর মার সামনে কাজ করতেছে। ওর মা বললো আমার ছেলে খুব কাজ করছে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ কাকু, ভালো লাগলো। সবাইকে ধন্যবাদ। তো যাই হোক, অ্যাকচুয়ালি উনি মজা করছেন, ওনার সম্পর্কে নাতি হন বা হয়। আর আপনি কি মালকিন এই জমির? হ্যাঁ। তো আপাতত যার যার সাথে কথা বললাম, সবাই বেশ মন খুলে কথা বললেন আমার সাথে, তাদের জীবনের গল্প করতে করতে আমি কোথায় চলে এলাম বুঝতে পারছি না। আমার সামনে ওদিকে বর্ডারের যে রাস্তায় এতক্ষণ ছিলাম তার পাশে, আর ওখান থেকে পেছনে ঠিক এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছি। এই রাস্তায় একটা ওদিকে চলে যাচ্ছে, একটা রাস্তা মানে একদিকে ওদিকে চলে যাচ্ছে। তো যাই হোক, আমি এখন হোটেল রুমের দিকে ফিরবো। এতে করে কি নিয়ে যাচ্ছেন বললেন? এটা মুড়ি, নালডুরি, পাপড়, চিনি, চাপাতি এগুলো ভেজে বিক্রি করব গ্রামে গ্রামে। আপনার বাড়ি কতদূর? আমাদের বাড়ি এই যে এইগুলো আজ 7 ঘর, এগুলো আমরা দান করা। এগুলো আমাদের নিজের না তো, এগুলো একটা জমি আমাদের নিজের না, দান করা। এগুলো কাদের জমি? এতগুলো বাড়ি দেখলেন, এটা কার বাড়ি? এটা 7 ঘর আমরা। ওই যে বুড়ি, হ্যাঁ, ওটা আমার মা। দান করা মানে কে দান করেছে? মানছি। আপনাদের বাড়ি কোথায় ছিল? মরে গেছে, ওটা মরে গেছে। আপনাদের বাড়ি কোথায় ছিল? এর আগে জলপেশে ছিলাম। জলপাইগুড়িতে? জলপেশ মন্দিরে। আচ্ছা, জলপেশ মন্দিরে ছিলেন। তো আপনারা মানে কোন ধর্মের, মানে হিন্দু? তো হিন্দু তো হয় না, হিন্দুর মধ্যে তো অনেক থাকে। আপনারা? আমরা রাজবংশী। রাজবংশী আছেন তো এই হিন্দি কথা বলেন নাকি? আমার যে বর যে আছে, আমার বর, ও আমরা তো কানু। কানু বলতে বিহারি কানু। আচ্ছা, বিহারি। মানে এখানে সবাই ওই বিহারের লোকজন? না, এই বাঙালি আছে। শুধু এই কটা ফ্যামিলি হচ্ছে হিন্দু, বাকি সবাই মুসলিম আশেপাশে? হ্যাঁ ঠিক, এগুলো সব হিন্দু। কোথা থেকে বাজার করলেন? এই যে চ্যাংরাবান্ধা যে বাজার? হ্যাঁ, চ্যাংরাবান্ধা বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ, যান, ভালো লাগলো। আসেন চা খান, চা খান। উনি আমাকে বলছে আসেন চা খান, এত সুন্দর করে হাসছেন, বেশ ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো যাই হোক, উনি বেশ অনেক হাসতে হাসতে কথা বলছিলেন, বেশ ভালো লাগছে। তোমরা হাসছো কেন? ও আচ্ছা, দেখতে আসো। এই স্টেশনের নাম হচ্ছে চ্যাংরাবান্ধা স্টেশন। স্টেশনের নাম দেখো, চ্যাংরাবান্ধা। চ্যাংরা কথার অর্থ হলো মানে ভুলভাল ছেলে, আমরা বলি না চ্যাংরা ছেলে আছি, মানে উত্তেজিত পূর্বক যে সমস্ত ছেলেপুলে হয়, চ্যাংরা ছেলে, কচি ছেলে, ইয়াং ছেলে, তাদেরকে আমরা চ্যাংরা ছেলে বলি। তো সেই চ্যাংরাবান্ধা, তো এই বান্ধা কথার অর্থ মানে বেঁধে রাখা না বান্ধা মানে কোনো ব্যক্তি, সেটা আমি জানি না। বান্ধা থেকে বান্ধা হতে পারে, বা বাঁধা থেকে সেই জায়গা থেকে আসতে পারে।
তো যাই হোক, ওরকমই উত্তেজনাপূর্বক একটা স্টেশন চ্যাংরা বান্ধা, সেই স্টেশনে আমি চলে এসেছি এইখানেই। আর ভিডিওটি শেষ করব, আর বেশি লম্বা করছি না ভিডিওটি। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে নিও। আর তোমরা যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো টাটা। এই মুহূর্তে বাসে ভিড় দেখো, ঠিকঠাক সোজা হয়ে দাঁড়াতে পারছি না। ছুটকি আমাকে ডাকছে, কি জিজ্ঞাসা করছো বলো? আমার আইডিটা ফলো করো। মুখটুক একেবারে ঢেকে নিয়েছে পুরো সেই জঙ্গিদের মতো। তো আমি চলে এসেছি একেবারে ঘরঘরিয়া নদীর কিনারায়। ছোট্ট নদী, জলের যে স্রোত সেটা কিন্তু বেশ ভালোই। আমার নাম রূপালী বর্মন। ওর একটা ডিমান্ড, আমাকে বলছে যে আমার ইনস্টাগ্রাম আইডিটাকে একটু ফলো করে দাও। এই টুকানুর গ্রামের বাড়িতে এসেছি। টুকানু হচ্ছে আমার ভাইয়ের বন্ধু, এটা আমার বড় বৌদি। ইনি হচ্ছেন ছোট বৌদি। সারাদিনে প্রচুর পান খান, কত খান সারাদিনে? 15-20টা। আমার বউ। তো এখানে ঘুরতে এসে কেমন লাগছে বলো? ভালো, খুবই ভালো। খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে। এটা আমার ছোট দিদির মেয়ে নন্দিনী। জাস্ট পেছনেই হচ্ছে বর্ডার, আর এটাই হচ্ছে ইমিগ্রেশন অফিস। বীরপাড়া তো ইন্দিরা মোড় থেকে তুমি জয়গার গাড়ি ধরবা। এই গ্রামের নাম তপসিকতা ঘাগড়িয়া বাজার। রূপাদের মাঠে আলু নিয়ে যাচ্ছিল মন্দিরা, এখান থেকে হোঁচট খেয়ে পড়লো, সব আলু এখানে পড়ে গেল। হাই রোড পেছনে, ওখান থেকে আমরা গ্রামের রাস্তা বা পাড়া রাস্তায় ঢুকলাম। ঠিক এমনই দেখতে পাচ্ছ। এই মুহূর্তে গন্তব্য হচ্ছে বীরপাড়া, আর যার ডিস্টেন্স এখানে দেখতে পাচ্ছি গুগল ম্যাপে 74 কিলোমিটার। সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টার আশেপাশে।